নোংরামি করে এসছে, সবাই জানে। আমি দেখলাম যে আজকে 4 জন ডিসিকে নাকি সাসপেন্ড করেছে অমিত শাহ যেদিন এসছে। সেই দিন অমিত শাহ, শুভেন্দু অধিকারী 15 থেকে 20,000 বাইরের ছেলেকে নিয়ে যে ভবানীপুরের ওই রাস্তায়, আমাদের হরিশ্চন্দ্র স্ট্রিটে রাস্তার সামনে, আমারও বাড়ি, দিদির, আমার বাড়ি পেরোলে দিদির বাড়ি, সেই হরিশ্চন্দ্রের সামনে অমিত শাহর নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মীরা সেদিনকে অশ্রাব্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিচ্ছে। কেন আপনি অমিত শাহকে আর শুভেন্দু অধিকারীকে শোকজ নোটিশ করছেন না বলতে পারেন? 15 দিন থাকবো, আপনি 15 দিন কেন 15 মাস থাকুন, আমার কোনো আপত্তি নেই। শুধু 4th মেতে বিকেল বেলায় যেন থাকেন, আমি একটা যেন সুযোগ পাই, আপনার টাক মাথাতে আমি সবুজ আবির মাথাবো। আপনি থাকুন, আমি চাই, আমার ইচ্ছে বড় 4th মেতে আপনার টাকে আমি একটু সবুজ আবির মাখাবো। আপনাকে সবচেয়ে বড় ডাকাতের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, জানবেন। সবচেয়ে বড় লুঠেরার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, জানবেন। সবচেয়ে বেশি 2 নম্বরই টাকা কামিয়েছে, তার নাম সেটা হচ্ছে ওই কাঁথির ষাঁড়টা, জানবেন। 2011-তে মমতা দি যখন মুখ্যমন্ত্রী হলো, বিরোধী দল নেতা কে ছিল? সূর্যকান্ত মিশ্র। 2016-তে হেরে গেল। 2016-তে মমতা দি যখন মুখ্যমন্ত্রী হলো, বিরোধী দল নেতা কে হলো? আব্দুল মান্নান। 2021-এ হেরে গেল। আবার 2021-এ শুভেন্দু অধিকারী হয়েছে বিরোধী দল নেতা। 2024-এ নির্বাচন তো তাই, ভোকাল টনিকই তো নির্বাচন, আবার কি আছে, যে যার মতো বলে। অনেককে দেখা গেল যে এই প্রচারের ক্ষেত্রে অনেকে রেস্ট্রিকশন আনলেন, কোথাও বললেন যে একবারে কিছু লোক বললেন যে এত দায়িত্ব নিতে হবে এবং ভোটের ঝুঁকি পড়তে হবে। সেটা তো করতেই হবে, সবাইকে এইটাই তো নির্বাচনে বলার দায়িত্ব, যার যেটা কাজ সেটা তাকে মনে করে দিতেছে। আমি একটু শ্যাওলাটা পিছলে যাচ্ছিল তো, শ্যাওলাটা একটু ঘষতে এসেছিলাম, আবার সব দেখবেন দাঁড়িয়ে রয়েছে। সবুজ আবির মাখাবো, ওর টাক মাথায় আমার সবুজ আবির মাখানোর খুব শখ। ও তো এতদিন ধরে রয়েছে, অত ইডি সিবিআই এত কিছু করেছে, ও যেন ওদের বলে 15 দিন থাকবো। আপনি থাকুন, 15 দিন কেন 15 মাস থাকুন, কিন্তু চৌঠামে কিন্তু আপনি থাকবেন, আর এমন জায়গায় থাকবেন যেন আমি একটু যে আপনার টাক মাথায় সবুজ আবির মাখিয়ে আসতে পারি। বিজেপির বহু লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং নমিনেশন ফাইলও করবে। আরে আজকে তো চার্জ করে দিয়ে টাইট করে দেওয়া হলো, কাল থেকে কাজ করবে। 16,000 নয়, 25,000 ভোটে হারবে। 25,000। কোন সূত্র দিয়ে, কোন গ্রাউন্ডে এই বাঁকুড়ার বিধানসভার মানুষ এই 14 দলকে ভোট দেবে? গ্রাউন্ডটা কোথায় আছে? চাকরি খেয়েছে, মানুষের মাথার উপরে পাকা ছাদ খেয়েছে, পায়খানা ঘরগুলো খেয়ে নিয়েছে, জলের টাকা খেয়ে নিয়েছে, গরিব মানুষের টাকাগুলো খেয়েছে, একের পর এক দুর্নীতি করেছে, চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। এত পাপ যাবে কোথায়? আরজি কর, আমাদের যে ডাক্তার বোনটি ওই সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হলো, রেপ করে, আজ পর্যন্ত তার কোনো এভিডেন্স রাখলো না, তার কোনো বিচার হলো না। এইসব মানে এদের কথা যারা শুনবে তারাও হচ্ছে পাগল এদের মতো। দেখবেন আপনারা একটু লক্ষ্য করবেন, কথা বলার সময় কোন জগতে থাকে, কোন জগতে থাকে। একটা সময় সুস্থ অবস্থা দেখেছেন, অনেক সময় বেরোয় না। যাই হোক, আমি কাউকে ছোট করছি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, অভ্যেস। অমিত শাহ কোথায়, আর যার নাম করছেন সে কোথায়? কোথায় হিমালয় পর্বত, আর কোথায় হচ্ছে ফুটপাথ?